এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল, তোমার কি মনে হয়, আমাদের ছেলে হবে না আমাদের মেয়ে হবে? এই কথার প্রশ্নে স্বামী উত্তর দিল, যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ আমি খেলতে যাব, কিভাবে মাছ ধরতে হয় সেটা আমি শেখাবো, কিভাবে মানুষ হতে হয় তাকে শেখাবো, কেমন ভাবে জীবনের পথ চলতে হয় সেটাও শেখাবো। স্ত্রী: আর যদি মেয়ে হয় তাহলে কি হবে? স্বামী: আর যদি মেয়ে হয় তাহলে তাকে কিছু শেখানোর দরকার হবে না। স্ত্রী: কেন? স্বামী: কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার কিছু নতুন শেখাবে। আমার মেয়ে আমাকে সবকিছু বারবার শেখাবে, কি পড়তে হবে, কিভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি বলতে হবে না, সবকিছু আমার মেয়ে আমাকে শেখাবে। একদিক থেকে দেখলে আমার মায়ের পরে তার স্থান, মানে সে আমার দ্বিতীয় মায়ের মতো। আমি তার জন্য কিছুই করতে পারি নাই পারি, সে আমার জন্য চিরকাল সবকিছু করবে। আমাকে সে চিরকাল নিজের হিরোই মনে করবে। আমি আমার মেয়েকে কোনো কিছু করতে বারণ করব, তখন সে আমাকে বোঝার চেষ্টা করবে আমি কেন তাকে এটা বারণ করেছি। আর সব সময় তার স্বামীর সঙ্গে আমাকে তুলনা করবে যে আমার বাবা কেমন ছিল। সে যে বয়সে পৌঁছাক, সারা জীবন এটাই চাইবো সে আমার তাকে বেবি ডলের মতোই ভালোবাসবো। আর মেয়ে বলেই না সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিনও ক্ষমা করবে না। তখন স্ত্রী বলে উঠল, তার মানে কি বলছো, তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না? এটা কোনোদিন হয় নাকি? আমি তো শুনেছি ছেলেরাই সব কিছু করে মেয়েদের থেকে। স্বামী: সেটা না, এমন হতে পারে আমাদের ছেলেও সব করতে পারবে, কিন্তু ছেলেকে সব কিছু শেখাতে হবে। ছেলে যেটা যেটা জানে না, ছেলেকে প্রতিটা কাজ আমাদেরকে শেখাতে হবে, কিন্তু সে শিখবে। আর মেয়ে সেই সব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে। স্ত্রী: কিন্তু সে তো চিরকাল আমাদের সঙ্গে থাকবে না, সে তো আমাদেরকে পর করে একদিন চলে যাবে অনেক দূরে, তখন কি হবে? স্ত্রী এই কথাটা বলল স্বামীকে। স্বামী: কিন্তু আমরা তার মনের ভেতরে সারাক্ষণ থাকবো, এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল কোথায় না গেল, কারণ মেয়েরা বিনা স্বার্থে ভালোবাসতে জানে। বিনা স্বার্থে দেখবে মেয়েরা তার বাবা মাকে আগলে রাখতে জানে। বিনা স্বার্থে মেয়েরা দেখবে বাবা মার কাছে বারবার ছুটে আসে। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যার বাড়িতে মেয়ে জন্ম নেয় সে সত্যি এক ভাগ্যশালী হয়ে ওঠে। যে ঘরে সৃষ্টিকর্তা পছন্দ সেই ঘরেই একমাত্র মেয়েকে জন্ম দেয়, এবং মেয়ে যে লক্ষ্মী, সে যে ঘরেই পা দেবে সেই ঘরেই উন্নতি হবে। তাই মেয়েকে যারা অবহেলিত করে তারা কিন্তু কোনো সময়ও সুখী হয় না। তাই একটাই কথা বলবো, আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক, যেই হোক না কেন ভালোভাবেই হোক, যেন তুমি সুস্থভাবে জন্ম দিতে পারো। যদি মেয়ে হয় তাহলে আমি তাকে আমার রাজকন্যা করে আমার রাজত্ব দেব, আর যদি ছেলে হয় তাহলে সে আমার রাজপুত্র হবে। তাই এই দুটোর মধ্যে আর কোনো সময়ও প্রশ্ন করো না যে আমার ছেলে হলে ভালো না মেয়ে হলে ভালো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওগুলোকে অনেক অনেক প্রাধান্য দিচ্ছ, ভিডিওগুলোকে দেখছো, আর সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর হ্যাঁ, বলবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর কেমন টপিকের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে সেটা একটু
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।